আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পিএইচডি অথবা ফিগমা ফাইলকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কনভার্ট করতে হয়। এটি সম্পূর্ণ একটি লাইভ প্রজেক্ট। ক্লায়েন্ট যখন আপনাকে কোনো কাজ দিবে তারা এইভাবেই কাজ দিয়ে থাকে, কাজ দিয়ে বলে এই পিএইচডি অথবা ফিগমা ডিজাইনকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কনভার্ট করে দেওয়ার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তাহলে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আজকের এই ভিডিওতে আমরা এই ওয়েবসাইটটিকে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আবার ডিজাইন করে দেখাবো। প্রথমে আমরা একটি হোম পেজ ডিজাইন করব, যেটাতে বাম দিকে কিছু টেক্সট থাকবে, ডান পাশে একটি ইমেজ থাকবে, অবভিয়াসলি একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সেট করব। তারপর নিচের দিকে একটি বাটন থাকবে। আপনারা একটু খেয়াল করুন, বাটনটা নর্মাল অবস্থায় সাদা থাকে, আমি যখন মাউসটা এই বাটনের উপর নিয়ে যাই তখন বাটনের কালারটা চেঞ্জ হয়ে যায়। এটাকে বলে হচ্ছে হুবার বাটন। তো ওয়ার্ডপ্রেসে হুবার বাটন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও আমরা শিখব। হিরো সেকশনের আরও একটু নিচে এই দিকে কিছু পোর্টফোলিও আছে, আমরা এগুলো ডিজাইন করব। এই আইকনগুলো আমরা বসাবো। এই আলাদা আলাদা 4টা সেকশন আমরা ক্রিয়েট করব। এইদিকে সার্ভিস রিলেটেড কিছু থাকবে, এগুলো আমরা ক্রিয়েট করব। নিচের দিকে আসলে এই ওয়েবসাইট সম্পর্কে হয়তো ডিটেলস কিছু বলা থাকবে, এগুলো আমরা ডিজাইন করব। এবং এদিকে হোয়াই ইউ চোজ আস, মানে নিজেদের স্পেশালিটি বোঝানোর জন্য এদিকে কিছু অপশন থাকবে, এটা আমরা ডিজাইন করব। এবং সবশেষে অর্ডার করার জন্য এদিকে একটি বাটন থাকবে এবং এখানে একটি টাইটেল থাকবে, একটি ব্যাকগ্রাউন্ড থাকবে। এগুলো কিভাবে ক্রিয়েট করতে হয় সব আমরা ধাপে ধাপে শিখব। প্রথমে আসুন দেখে নিই আজকের এই ভিডিওতে আমরা কি কি শিখতে যাচ্ছি। প্রথমে আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করব, যেই ওয়েবসাইটের মধ্যে আমরা আমাদের ডিজাইনগুলো করতে পারি। এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য আমাদেরকে বেসিক দুটি কাজ করতে হবে, যেটা কিনা সব ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করার ক্ষেত্রেই লাগে। সেটা হলো ওয়েবসাইটের জন্য একটা থিম ইনস্টলেশন করতে হবে এবং থিম ইনস্টলের পরে একটা প্লাগইনস আমরা ইনস্টল করব, যে প্লাগইনসের মাধ্যমে আমরা খুব সহজেই ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে ওয়েবসাইটটি ডিজাইন করতে পারি। এবং সবশেষে এই দুটা ইনস্টল হয়ে গেলে আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইন করব। তো প্রথমেই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে চলুন আমরা একটি ওয়েবসাইট ডিজাইন করে নিই। এর জন্য আমরা কোথায় চলে যাব? আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেস আমি এখানে ওপেন করে নিলাম। আপনার কম্পিউটারকে কিভাবে একটি লোকাল সার্ভার বানাবেন, যাতে করে আপনি যখন কোনো ওয়েবসাইট প্র্যাকটিস করেন সেটা যেন অনলাইনে না দেখা যায়, শুধুমাত্র আপনার কম্পিউটারেই দেখা যায়, সেটা কিভাবে করবেন। যদি আপনারা এই বিষয়ে জানতে চান আমাকে কমেন্ট করুন, আমি পরবর্তী ভিডিও এটার উপর বানাবো। তো ওয়ার্ডপ্রেস আমি ওপেন করে নিলাম। এই ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি যদি আগে কোনো সাইট ক্রিয়েট করে থাকেন তাহলে এইগুলো এই যে বাম পাশে লিস্ট আকারে থাকবে। আমি 3টা ডেমো সাইট তৈরি করেছি। তো আজকে যেহেতু আমরা সম্পূর্ণ নতুন একটি সাইট ক্রিয়েট করতে যাচ্ছি, এর জন্য আমরা কি করব, একদম বাম পাশে নিচে প্লাস আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করলে ক্রিয়েট এ নিউ সাইট, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলতেছে আপনার ওয়েবসাইটের জন্য একটি প্রপার নাম দেওয়ার জন্য। তো আমি নাম দিয়ে দিচ্ছি হচ্ছে এক্সট্রা ডেমো সাইট, আপাতত দিয়ে দিলাম। এটা হলো আমার ওয়েবসাইটের নাম। নামটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। তারপর প্রিফার্ড সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন হচ্ছে যে কোনো ওয়েবসাইটের মূলত 2টা পার্ট থাকে, একটা হলো ফ্রন্ট এন্ড এবং একটা হলো ব্যাক এন্ড। উদাহরণস্বরূপ আমি যদি অনলাইনে গিয়ে যে কোনো একটি ওয়েবসাইটের মধ্যে ঢুকি, যেমন প্রথম আলো ওয়েবসাইটটির মধ্যে যদি আমি আসি, প্রথম আলো ওয়েবসাইটটিতে আমরা প্রবেশ করলে এই যে এখানে বেশ কিছু ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, বেশ কিছু ডাটা দেখতে পাচ্ছি, কিছু টেক্সট আছে, কিছু ইমেজ আছে, কিছু ভিডিও আছে। তো এগুলোকে বলা হচ্ছে ওয়েবসাইটের ডাটা। এটা হলো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। আমরা ওয়েবসাইটের মাধ্যমে যতগুলো ডাটা ইম্পোর্ট করি সবগুলো আমরা এইখানে দেখতে পাবো, এটা হলো ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। আর আরেকটা পার্ট আছে, সেটা হলো ওয়েবসাইটের ব্যাক এন্ড বলা হয়, যেটাতে শুধুমাত্র ডেভেলপাররা কাজ করবে। এই ব্যাক এন্ডে প্রবেশ করার জন্য এখানে আমাদেরকে একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলতেছে। তো আমরা করে নেই। আমরা এখানে ইউজার নেম দিয়ে দিই হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে দেই আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। তবে অবশ্যই আপনারা যখন সাইট বানাবেন তখন পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যাতে করে হ্যাকাররা হ্যাক না করতে পারে। তো আমরা এটা যেহেতু টিউটোরিয়াল পারপাস করতেছি, এর জন্য আমি আপাতত একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা অ্যাড সাইটে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমাদের একটি ওয়েবসাইট তৈরি করার প্রসেসিংটা শুরু হয়েছে। এই যে এক্সট্রা ডেমো সাইট, এটা অ্যাডিং হচ্ছে, এটা খুব বেশি সময় নেবে না সাইটটা ক্রিয়েট করার জন্য। আমাদের সাইট তৈরি করা হয়ে গেল এক্সট্রা ডেমো সাইট।
এখন এইখানে এসে যদি আমি ওপেন সাইটে ক্লিক করি, ওপেন সাইটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ওয়েবসাইট, যেটা কিনা এইমাত্র আমরা ক্রিয়েট করেছি এক্সট্রা ডেমো সাইট নামে। তো ডিফল্ট অবস্থায় আমাদের ওয়েবসাইটটা এইরকমের লাগতেছে, কোনো ডিজাইন নেই, কোনো ডাটা নেই, একদম ফাঁকা ময়দান। এটাতে আমরা ডিজাইন করব। এটা হলো আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। আমরা ব্যাক এন্ডে যত ধরনের কাজ করব, যত ইমেজ দিব, যত আর্টিকেল দিব, যত ভিডিও দিব, সব আমরা এই ফ্রন্ট এন্ডে দেখতে পাবো। তো এখন আমরা যাবতীয় কাজ করব হচ্ছে আমাদের ব্যাক এন্ডে, এবং এটার রেজাল্টটা দেখবো হচ্ছে আমরা ফ্রন্ট এন্ডে। তো আমরা ব্যাক এন্ডে যাওয়ার জন্য কি করব, সিম্পলি আমরা এই যে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে, যেটাকে কিনা ডোমেইন বলা হয়, তো এটা আমাদের ওয়েবসাইটের ডোমেইন। এই ডোমেইনের শেষে আমরা একটি স্ল্যাশ দিব এবং লিখবো হচ্ছে wp-admin। এটা লিখে যদি আমরা এন্টার করি, তাহলে ওই যে আমরা একটু আগে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, সেটা এখানে এন্টার করতে বলতেছে। আমরা দিয়ে দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড আমি যেটা ক্রিয়েট করেছি সেটা দিয়ে দিচ্ছি, রিমেম্বার মি দিয়ে দিলাম এবং লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে এই যে দেখুন আমরা চলে এসেছি আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে। এখান থেকে আমরা যাবতীয় কাজকর্ম করব। তো এটা হলো আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড এবং এটা হলো ফ্রন্ট এন্ড। আমরা যাবতীয় কাজ এখানে করব এবং সেটার রেজাল্টটা আমরা এখানে দেখব। তো আমাদের লিস্টে কি ছিল আমরা আবার একটু দেখে নেই। আমাদের লিস্টে ছিল আমরা প্রথমে একটি ওয়েবসাইট মেকিং করব, এটা আমরা করে নিয়েছি। এবার আমরা একটি থিম ইনস্টল করব। থিম এবং প্লাগইনস এটা হলো ওয়েবসাইটের একটা বেসিক কাজের মধ্যে ধরা হয়। আপনি যত ধরনের ওয়েবসাইটই বানান না কেন, সব ওয়েবসাইটের মধ্যে থিম এবং প্লাগইনস লাগে। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে একটু বলে নিই থিম এবং প্লাগইনস কি। থিমস হচ্ছে আপনার ওয়েবসাইটটি কীরকমের দেখতে হবে সেটার যেই ডেমোটা দেখানো হয় সেটাকে বলা হচ্ছে থিমস। আর প্লাগইনস হচ্ছে এটা এক ধরনের সফটওয়্যার, যেই সফটওয়্যারের মাধ্যমে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে পারবেন। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি, তাহলে ধরুন আপনার ওয়েবসাইটে আপনি একটি লাইভ চ্যাটের অপশন রাখতে চাচ্ছেন, তাহলে আপনাকে কি করতে হবে, লাইভ চ্যাটের একটি প্লাগইনস ইনস্টল করতে হবে। তাহলেই আপনি শুধুমাত্র সেই লাইভ চ্যাটের ফিচারটি আপনার ওয়েবসাইটে দেখাতে পারবেন। তো এইভাবে বিভিন্ন ধরনের ফিচার আপনি প্লাগইনস আকারে পাবেন, যেগুলো কিনা ইনস্টল করে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমরা চলুন কিভাবে একটি থিম ইনস্টল করতে হয় আমরা দেখে নিই। আমরা চলে যাব হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে, এখানে হচ্ছে ব্যাকএন্ড। আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে, যেটা বাম পাশেই পাবেন অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে আমরা তিনটা থিমস দেখতে পাচ্ছি, যেটা কিনা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম 2024, 2023 এবং 2022। এই তিনোটাই হলো ওয়ার্ডপ্রেসের নিজস্ব ডিফল্ট থিম। এগুলো আমাদের প্রয়োজন নেই, আমরা অন্য একটি থিমস নিয়ে কাজ করব, যার জন্য এগুলোকে আমরা চাইলে ডিলেটও করে দিতে পারি। তা আমি এগুলোকে ডিলেট করে দিলাম। তো আপাতত মানে প্রিভিয়াস ভার্সনগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন চাইলে আমরা লেটেস্ট যে ভার্সনটি আছে এটা রেখে দিলাম, কোনো সমস্যা নেই। এখন আমরা থিম ইনস্টল করার জন্য এই যে অ্যাড নিউ থিম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে এখানে দেখতে পাচ্ছেন 6101টি থিমস আছে বর্তমানে এইখানে, যার সবগুলি হচ্ছে প্রিমিয়াম এবং খুবই চমৎকার। আর মজার বিষয় হচ্ছে সবগুলি হচ্ছে ফ্রি। এই সবগুলি হচ্ছে আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানে প্রচুর থিমস আছে, আপনি চাইলে এখানে সার্চ করতে পারেন আপনি যদি কোনো থিমস নিয়ে কাজ করতে চান, অথবা আপনার যদি কোনো থিমস কিনা থাকে, আপনি অন্য কোনো থিমস নিয়ে কাজ করতে চান, সেখান থেকে আপনি এখানে আপলোড থিমসে আপনার সেই থিমসটি এখানে আপলোড করে দিতে পারেন। তো আজকে আমরা এই ভিডিওটি করব হচ্ছে এই থিমসটা দিয়ে। এটা খুবই চমৎকার একটা থিমস, আপনারা চাইলে এটার প্রিভিউ এখানে দেখে নিতে পারেন। এর জন্য এই থিমসটা ব্যবহার করার জন্য প্রথমে আমরা এই যে এখানে ইনস্টল লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। কয়েক সেকেন্ড সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। ইনস্টল হয়ে গেলে এটাকে আমরা অ্যাক্টিভ করে নিব। অ্যাক্টিভও হয়ে গেল, আমাদের থিম ইনস্টল করা শেষ। এখন যদি আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমসে ক্লিক করি, তাহলে যে দেখতে পারবেন ডিফল্ট অবস্থায় যেই থিমটা ছিল 2024, এবং এইমাত্র আমরা যেই থিমটা ইনস্টল করেছি অ্যাস্ট্রা, এই থিমটাই আছে। আপাতত এই দুইটা থিমসই আমাদের ওয়েবসাইটে আছে। তো থিম ইনস্টল করে ফেললাম। এখন আমরা কি করব, আমরা একটি প্লাগইনস ইনস্টল করব। প্লাগইনস যেমনটা বললাম, এটা হলো ছোট ছোট সফটওয়্যার, বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করা যায়। এর জন্য আমরা কি করব, এই লিস্টেই আমরা নিচে চলে আসব প্লাগইনস। এই প্লাগইনসে যদি আমরা ক্লিক করি, আপাতত এখানে আমাদের কোনো প্লাগইনস ইনস্টল নেই। নতুন প্লাগইনস আমরা ইনস্টল করব, এর জন্য অ্যাড নিউ প্লাগইনস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে
এখানে বেশ কিছু প্লাগইনস আপনারা দেখতে পারবেন। এই সবগুলি হচ্ছে ছোট ছোট সফটওয়্যার, এই এক একটার হচ্ছে এক এক ধরনের কাজ। তো এখানে বেশ কিছু প্লাগইনস আছে। আজকে আমরা যে প্লাগইনসটা নিয়ে কাজ করব সেটার নাম হলো এলিমেন্টর। সার্চ করার সাথে সাথে এই যে এখানে চলে এসেছে, অলরেডি চলে এসেছে। এলিমেন্টর প্লাগইনসটা হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে একটি ওয়েবসাইট ক্রিয়েট করার মাধ্যম। একদম সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর বাকিটা যদি আপনারা না বুঝেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন। আমরা যখন আস্তে আস্তে সামনে কাজ করব সবগুলো বিষয় আপনার জন্য ইজি হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো একটি ওয়েবসাইট তৈরি করা কিন্তু খুব কঠিন না। আপনারা যদি একটু সময় দিয়ে আমার এই ভিডিওটি দেখেন, আমি কথা দিচ্ছি আপনাদের একটু সময়ও আমি নষ্ট করব না, পুরোটা সময় চেষ্টা করব আপনাদেরকে কিছু না কিছু নতুন কিছু শেখানোর। এটা চলে এসেছে, এখন আমরা এটাকেও ইনস্টল করে নিব। ইনস্টল নাও এখানে ক্লিক করব। ইনস্টল হয়ে গেছে, এবার এটাকেও আমরা অ্যাক্টিভ করে নিব। এইমাত্র আমরা যে এলিমেন্টর প্লাগইনসটি ইনস্টল করলাম, এই যে এটা এখানে চলে এসেছে প্লাগইনসের আন্ডারে। তাহলে আমরা ওয়েবসাইট মেকিং করলাম, মানে ওয়েবসাইট আমরা ক্রিয়েট করলাম, তারপর ওয়েবসাইটের জন্য একটি থিম আমরা ইনস্টল করলাম, তারপর একটি প্লাগইনস আমরা ইনস্টল করলাম। তো আমাদের ওয়েবসাইটের বেসিক কাজগুলো শেষ। এখন আসুন আমরা ওয়েবসাইট ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমরা ব্যাকএন্ডেই আছে এখন আপাতত। ব্যাকএন্ড থেকে প্রথমে আমাদেরকে এই যে এটা হলো আমাদের ডেমো সাইট, এটা দেখে দেখে আমরা এই সাইটটি কমপ্লিট করব। তো এইটা ওয়েবসাইটটা আমরা আবার দেখে নেই। এটা হলো আমাদের এক্সট্রা ডেমো সাইট, যেটা আমরা এইমাত্র ক্রিয়েট করেছি। এটার আপাতত এই রকমের আছে, আমরা এটাকে কনভার্ট করে ডিজাইনের মাধ্যমে, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা এটাকে এই রকমের বানাবো। প্রথমে এই যে এইখানে কিছু অপশন থাকবে, যেমন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আস, এই পেজগুলো থাকবে। আমরা কিছু পেজ এখানে ক্রিয়েট করে নিব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে পেজে। পেজ থেকে আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব। অ্যাড নিউ পেজে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু গাইড করবে এলিমেন্টর দিয়ে কীভাবে কাজ করে। এটা আপনারা নেক্সট করে দেখে নিতে পারেন। তা আমি আপাতত দেখতেছি না, আমি ক্রসে দিয়ে দিব। এখন এখানে আমি একটি পেজ ক্রিয়েট করব। পেজটার নাম দিব আমি হোম। তো এই হোম পেজটা আমার ওয়েবসাইটে দেখানোর জন্য আমি কি করব, পাবলিশে ক্লিক করব, আবার পাবলিশে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি আমার ডেমো ওয়েবসাইটটিতে চলে আসি এবং পেজটা যদি রিফ্রেশ করি এখান থেকে, খেয়াল করুন এইমাত্র আমি যে হোম পেজটি ক্রিয়েট করেছি সেটা এখানে চলে এসেছে এবং ওয়েবসাইটটিতে ডিফল্ট অবস্থায় যে ডিজাইনটি ছিল সেটা চলে গেছে। তো এখন এখানে আমরা ডিজাইন করব। এটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের হেডার এবং এটাকে বলা হচ্ছে ফুটার। মানে মানুষের সবার উপরের পার্ট হচ্ছে হেড, তো হেড থেকে আসতেছে হেডার এবং সবার নিচে হচ্ছে ফুট, মানে পা। ফুট থেকে আসতেছে ফুটার। হেডার এবং ফুটারের পুরো এরিয়াটাকে আমরা বলবো হচ্ছে বডি। তো বডিতে আপাতত কোনো ডিজাইন নেই, আমরা ডিজাইন করব। তো আমরা আরেকটি পেজ ক্রিয়েট করে নেব। এর জন্য আমরা চলে যাব আবার এই অপশনে, এখান থেকে অ্যাড নিউ পেজ, এখানে ক্লিক করার পর আমরা আরেকটি পেজ দিব, সেটা হলো অ্যাবাউট। আমরা এই পেজটাকেও আমাদের ওয়েবসাইটে দেখানোর জন্য আমরা এটা পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলাম। আবার কিছু পেজ আমরা ক্রিয়েট করে নেই, অ্যাড নিউ। অ্যাড নিউ থেকে আমরা দিয়ে দিব হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট নামে একটি পেজ থাকবে, এটাকেও পাবলিশ করে দিব। আমরা আরও একটি পেজ নিয়ে নেই, সেটা হলো আওয়ার সার্ভিস, এটাকেও পাবলিশ করে দিব। তো আপাতত একটাই পেজ থাকুক। এখন যদি আমরা ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, খেয়াল করুন এই যে সবগুলো পেজ কিন্তু এখানে চলে এসেছে। অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, আওয়ার সার্ভিস পেজগুলো আমরা ক্রিয়েট করে নিলাম। এখন খেয়াল করুন এগুলো কিন্তু একটু উল্টাপাল্টা আছে। যেমন হোমটা প্রথমে থাকবে, তারপর অ্যাবাউট থাকবে, তারপর কন্ট্যাক্ট থাকবে এবং সবশেষে থাকবে আওয়ার সার্ভিস। তো এটা কি করব, তো এর জন্য আমরা চলে যাব হচ্ছে সিটিংস। সিটিংস থেকে যাব হচ্ছে আমরা রিডিং। রিডিং থেকে ইউর লেটেস্ট পোস্ট, এই অপশনটি সিলেক্ট থাকবে ডিফল্ট অবস্থায়। আমরা কি করব, এ স্ট্যাটিক পেজ, এটা সিলেক্ট করে আমরা হোম পেজটাকে হোম করে দিব এবং সেভ চেঞ্জ করে দিব। এবার আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব হচ্ছে আমরা মেনু। মেনু থেকে এখানে এই যে মেনু নেম, আমরা একটি মেনু ক্রিয়েট করে নিব। এটা কেন করতেছি আপনাদেরকে বোঝার দরকার নেই, আমি একটু সামনে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তা আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে মেন মেনু মেনু এবং এটাকে ডিসপ্লে লোকেশন প্রাইমারি মেনু সিলেক্ট করে আমরা ক্রিয়েটে মেনু ক্লিক করে দিলাম। এবার আমরা এই যে এখান থেকে ভিউ অলে ক্লিক করব, আমরা সবগুলোকে সিলেক্ট করব এবং অ্যাড টু মেনুতে ক্লিক করব।
ক্লিক করলে এই যে আমরা যে পেজগুলো এখানে ক্রিয়েট করেছি সবগুলো এখানে চলে এসেছে। এখন দেখুন এখানে আছে অ্যাবাউট, কন্ট্যাক্ট, হোম, আওয়ার সার্ভিস, স্যাম্পল পেজ। তো এইখানে আসি, এখানে প্রথমে হচ্ছে হোম, তারপর থাকবে অ্যাবাউট, তারপর থাকবে কন্ট্যাক্ট, তারপর থাকবে আওয়ার সার্ভিস। আমরা কন্ট্যাক্টটাকে পরে দিয়ে দিব, এটাকে টেনে আমরা যদি নিচে নিয়ে আসি তাহলেই সাজানো হয়ে গেল। আপনারা এভাবে চাইলে উপর নিচ করতে পারবেন। আপনারা যদি চান অ্যাবাউট প্রথমে দিবেন, হোম পরে দিবেন, সেভাবে দিতে পারেন। তবে নর্মালি হোমটা প্রথমে থাকে, তারপর থাকে হচ্ছে অ্যাবাউট। তো এইভাবে আপনারা সাজাতে পারেন। তো এইভাবে সাজানো হয়ে গেলে আমরা সেভ মেনুতে ক্লিক করব। ক্লিক করলে আমরা যদি আবার ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, খেয়াল করুন এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে অ্যাবাউট ছিল, এখন প্রথমে হোম চলে এসেছে। আমাদের বেসিক কাজগুলো শেষ, এখন আমরা ফাইনালি ডিজাইনের দিকে মুভ করব। আমরা চলে যাব হচ্ছে আমাদের পেজে, পেজ অপশন থেকে আমরা অল পেজে ক্লিক করব। প্রথমে আমাদের হোম পেজটা আমরা ডিজাইন করব, এই যে হোম পেজ যেটা আমরা ক্রিয়েট করেছি। তো আমাদের ডিজাইন হলো এইটা। এখন এই সেকশনটাকে আমরা একটু ডিজাইন করি। আমরা চলে আসব আমাদের পেজ অপশনগুলোতে, এখান থেকে এই যে হোম আমরা ডিজাইন করব। তো হোমের এখানে আসলে এই যে দেখুন নিচে এডিট অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এডিট উইথ এলিমেন্টর যে প্লাগইনসটা আমরা ইনস্টল করেছি, বলতেছে এই হোমটা এলিমেন্টরের মাধ্যমে এডিট করার জন্য, কোনো ধরনের কোডিং ছাড়া। তা আমরা কি করব, আমরা সেভাবেই এখানে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এটা হলো আমাদের পেজ। আমরা এইখানে ডিজাইনের কাজ করব, আর এলিমেন্টরের যত ধরনের ফিচার আছে সবগুলো ফিচার কিন্তু এখানে চলে আসবে। যেমন আমি যদি আপনাদেরকে একটু আইডিয়া দিই কাজের শুরুতে, যেমন আমরা যদি কোনো হেডিং নিয়ে কাজ করতে চাই, যেমন কোনো ওয়েবসাইটের বড় যত ধরনের লেখা আছে সবগুলোকে বলা হচ্ছে হেডিং, আর এই রকমের প্যারাগ্রাফ আকারে যে লেখাগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে প্যারাগ্রাফ। তো আমরা যদি কোনো হেডিং নিতে চাই, হেডিং এখানে এসে ছেড়ে দিব। আমরা যদি কোনো ইমেজ নিতে চাই তাহলে এই যে ইমেজ নিয়ে কাজ করব। আমরা যদি কোনো ভিডিও নিতে চাই, কোনো বাটন নিতে চাই, কোনো আইকন নিতে চাই, এছাড়াও এখানে কিন্তু অনেক ধরনের ফিচার আছে, তবে সবগুলো কিন্তু ফ্রি না। এই যে দেখুন এই অপশনগুলো, এগুলো হচ্ছে এলিমেন্টর প্রো নামে আরেকটা প্লাগইনস আছে, সেটা হলো প্রো ভার্সন। এটা আপনাকে কিনে ব্যবহার করতে হবে। যখন আপনি কিনে ব্যবহার করবেন তখনই শুধুমাত্র এই যে লক যে ফিচারগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তবে এগুলো আমাদের আপাতত দরকার নেই, আমরা শুধুমাত্র ফ্রি এলিমেন্টর দিয়েই আমরা একটি ওয়েবসাইট তৈরি করব। এবার চলুন আমরা ওয়েবসাইটটি ডিজাইন করি। যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে প্রথমে একটা জিনিস বুঝতে হবে, এই ডিজাইনটা কিভাবে করা হয়েছে। যেমন ধরুন এটা যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড, প্রথমে একটি কন্টেনার নেওয়া হয়েছে, কন্টেনারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছে। তারপর এখানে সেপারেট দুটি সেকশন নেওয়া হয়েছে, যেমন বাম পাশের সেকশনে থাকবে হচ্ছে কিছু টেক্সট এবং একটি বাটন, আর ডান পাশের সেকশনে থাকবে হচ্ছে শুধুমাত্র একটি ইমেজ। তো এই পুরো কন্টেনারটাকে দুইটি সেকশনে ভাগ করা হয়েছে, বা আমরা এটাকে কলামও বলতে পারি, দুটি কলামে ভাগ করা হয়েছে। আমরা এই অনুযায়ী আগিয়ে যাই। দেখি আমরা প্রথমে একটি কন্টেনার এখানে এনে ছেড়ে দিব। যে এই কন্টেনার, এটা আপনি টান্দা ধরে এখানে এনে ছেড়ে দিতে পারেন, অথবা এই যে প্লাস আইকন আছে এখান থেকেও আপনি একটি কন্টেনার নিয়ে নিতে পারেন। এখানে নিয়ে নিলে এই যে এখানে দেখেন, এখানে খেয়াল করুন এখানে একটি নেভিগেশন বার চলে আসবে। তার মানে হচ্ছে আমরা যত ধরনের কন্টেনার নিব, যত ধরনের কাজ করব, এগুলো লেয়ার আকারে এখানে চলে আসবে। নেভিগেশনটা হচ্ছে আপনি যদি ফটোশপ ব্যবহার করে থাকেন তাহলে ফটোশপের মধ্যে যে লেয়ার অপশনগুলো থাকে একটার পর একটা একটার পর একটা, বা কোন লেয়ারে আপনি কী ধরনের কাজ করতেছেন সবগুলো এখানে চলে আসবে। তো আপনার এখানে যদি এটি নাও থাকে কোনো সমস্যা নেই, আপনার এখানে না থাকতে পারে, তাহলে এই যে বাম পাশে, এই যে এখানে বাম পাশে নিচে নেভিগেশন নামে অপশন আছে, এই যে এখানে নেভিগেশনে ক্লিক করলে এটা আপনি এখানে চলে আসবে। অথবা এটা আপনার এখানে পছন্দ না হলে এদিকেও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এটা এখানে থাকাই আমার মনে হয় একটু বেটার। তারপর এই অপশনটি আপনার এই রকমের নাও থাকতে পারে, এটা এই রকমের থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনি যদি এইখানে ক্লিক করেন তাহলে আপনার এটা চলে আসবে। তো এখন এই যে দেখুন আমি একটি কন্টেনার কিন্তু নিয়ে নেওয়ার সাথে সাথেই দেখুন এখানে তিনটি অপশন চলে এসেছে। একটা হলো লেআউট, স্টাইল এবং অ্যাডভান্স। কোনো ডিজাইন করার ক্ষেত্রে এই তিনটা বিষয় আপনাকে জানতে হবে, না হলে আপনি ডিজাইনে কাজ করতে পারবেন না। লেআউট মানে হচ্ছে আমি এই যে কন্টেনারটা নিলাম, সহজ ভাষায় আমি এই যে বক্সটি নিলাম, এই বক্সটির লেআউটের ডিজাইনটা কী রকমের হবে, এটা কি ফুল উইডথ হবে নাকি হাফ হবে, এটার হাইট কত হবে, এটা লম্বায় কত হবে, এটা উচ্চতায় কত হবে, সবগুলো বিষয় হচ্ছে এই লেআউটের মধ্যে থাকবে। তারপর আমরা যখন এটার কালার নিয়ে কাজ করব, এই কালারের বিষয়টা কিন্তু স্টাইলের মধ্যে চলে যায়। তখন আমরা স্টাইলে যাব, স্টাইল থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। আমরা চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে পারি। এই কাজগুলো আমরা স্টাইলে করব। স্টাইলের যত ধরনের কাজ আছে আমরা স্টাইলে করব। তারপর এটার অ্যাডভান্স ফিচারের মধ্যে আছে
এটার মার্জিং আপনি কত দিবেন, এটার বাহিরে বা ভিতরে আপনি মার্জিং বা পেডিং কতটুকু দিবেন, এটার অ্যালাইনমেন্ট কি হবে, এটার সাইজ কি হবে, তো এই বিষয়গুলো হচ্ছে অ্যাডভান্সে। আচ্ছা, মার্জিং এবং পেডিং কি? মার্জিং হচ্ছে আপনি যখন কোনো কন্টেনার দিবেন এটার বাহিরে যতটুকু স্পেস দরকার সেটাকে বলা হচ্ছে মার্জিন, আর কন্টেনারের ভিতরে আপনার কতটুকু স্পেস দরকার সেটাকে বলা হচ্ছে পেডিং। এই বিষয়গুলো আপনার কাছে হয়তো নতুন, যেহেতু আমরা নতুন শিখতেছি, সামনে যখন আমরা কাজ করব তখন কিন্তু এই বিষয়গুলোর সাথে আপনি খুব ভালোভাবে পরিচিত হয়ে যাবেন, আর কোনো সমস্যা হবে না। তো আমরা আস্তে আস্তে কাজ শুরু করে দিই। আমরা একটি কন্টেনার নিয়ে নিলাম, এখন এটার আমরা একটি নাম দিয়ে দিই, এটা হলো হিরো সেকশন। এটা আমরা হিরো সেকশন দিয়ে দিলাম। তো এটাকে সাধারণত হিরো সেকশনই বলা হয়ে থাকে, হিরো সেকশন দিয়ে দিলাম। এখন এটার ভিতরে আমরা আবার আরেকটি কন্টেনার নিব। এর জন্য আমরা কোথায় যাব? এই যে এখানে 9টি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা আবার একটি কন্টেনার নিয়ে নিব এটার ভিতরে। তো এটার ভিতরে কন্টেনার নিয়ে নেওয়ার সাথে সাথেই দেখুন এই যে হিরো সেকশনের আন্ডারে আরও একটি কন্টেনার চলে এসেছে। এটা কিন্তু আলাদা না, এটা কিন্তু হিরো সেকশনের ভিতরেই। আমি যখন এটাকে অফ করে দিব তাহলে পুরোটাই অফ হয়ে যাবে। তো এখন এই যে আমরা সেকেন্ড কন্টেনারটা নিয়েছি এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করব কিভাবে? আমরা এই কন্টেনারের যে কোনো একটি জায়গায় গিয়ে আমরা যদি মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে এখানে আরও অনেকগুলো অপশন চলে আসবে। যেমন এটাকে আমরা ডুপ্লিকেট করতে পারি, এটাকে আমরা কপি পেস্ট করতে পারি, এটাকে চাইলে আমরা ডিলেটও করতে পারি। আমাদের যদি এটা ডিলেট করার প্রয়োজন হয় আমরা এটাকে ডিলেট করে দিব। তো এটাকে আমরা নর্মাল ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করলে দেখুন এখানে দুটি কন্টেনার চলে এসেছে, এই যে একটি কন্টেনার, এই যে একটি কন্টেনার। তো এই যে একটি, এই উপরে একটি, নিচে একটি, বাট আমাদের ডিজাইনটা হচ্ছে ডানে এবং বামে। এর জন্য আমরা কি করব? আমাদের যে মেইন কন্টেনার আছে একদম হিরো সেকশন, এই যে মেইনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এটার লেআউটে। লেআউট থেকে আমরা যদি একটু নিচে আসি, এই যে ডিরেকশন এটা আমরা র করে দিব। তাহলে এই যে একটি বামে এবং একটি ডানে চলে এসেছে। ইজি না? খুব ইজি। এখন এই যে আমাদের একটি কন্টেনার, এই যে একটি কন্টেনার, এখন এটার আমরা একটা নাম দিয়ে দিই। এটা হলো এই যে এটা থাকবে হচ্ছে, এটা টেক্সট থাকুক, এটা টেক্সট এবং এটা ইমেজ। বাম পাশে থাকবে টেক্সট এবং ডান পাশে থাকবে হচ্ছে ইমেজ। তো প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, আমাদের মেইন যে হিরো সেকশনটা আছে সেটা ক্লিক করব। সেটা ক্লিক করা থাকা অবস্থায় আমরা চলে যাব হচ্ছে লেআউটে এটা আমরা ফুল উইথ করে দিব। এই যে এটা ফুল উইথ মানে একদম বাম পাশ থেকে একদম ডান পাশ পর্যন্ত, এবং মাঝখানে হচ্ছে লেখা, আমরা ফুল উইথ করে দিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর আমাদের আরও বেশি ইন্সপিরেশন দেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনার যদি একটি ওয়েবসাইটের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিগত বেশ কয়েক বছর ধরে ওয়েব ডেভেলপার হিসেবে ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করার যাবতীয় ইনফরমেশন ভিডিওর নিচে দেওয়া থাকবে। তাহলে চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো লেআউটে আমাদের কাজ শেষ। এবার আমরা চলে যাব স্টাইল থেকে এই যে ব্যাকগ্রাউন্ড থেকে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে এই যে অপশনটিতে আমরা ক্লিক করব। এখানে চাইলে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি অথবা আমরা চাইলে কালার দিতে পারি। এখানে আমরা কালার দিয়ে দিব। তো এবার আমরা কালারটা দেখি কি। এর জন্য আমি একটি এক্সটেনশন ইনস্টল করে নিয়েছি, কালারজিলা। এই কালারটা কপি করে নিই। আমি ক্লিক করার সাথে সাথে কালারটা কপি হয়ে গেল। এবার আমাদের এটা যেহেতু দুটা কালার, তার মানে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। যদি একটা থাকতো তাহলে হতো নর্মাল কালার, যেহেতু দুটা তাহলে গ্রেডিয়েন্ট। তো আমরা কি করব? আমরা গ্রেডিয়েন্ট কালারটাই অ্যাপ্লাই করে দিব। তো প্রথম কালারটা আমরা দিয়ে দিই হচ্ছে আমি যেই কালারটা কপি করে এনেছি সেটা। এই যে একটি কালার চলে এসেছে, এবং আমরা দ্বিতীয় কালারটিও কপি করে নিই। আমরা আবার কালারজিলা এক্সটেনশন ক্লিক করব এবং আমরা এই কালারটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা আবার চলে আসবো কালার অপশনে। এখান থেকে আমরা এই যেই কালারটি সেকেন্ডারি কালার এটাকেও দিয়ে দিলাম। তো আমাদের দুটি কালার চলে এসেছে, এই যে দুটি কালার। এখন এটার ডিরেকশনটা আমাদেরকে একটু চেঞ্জ করে দিতে হবে। আমরা যদি এই যে অ্যাঙ্গেলে ধরে এটাকে একটু ঘুরিয়ে নেই, আমি নেভিগেশনটা একটু নিচে নামিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমার মনে হয় ঠিকই আছে। এই যে এইভাবে এখানে ছিল হচ্ছে এই কালার এবং ওই পাশে ছিল হচ্ছে এই কালার। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে তো অনেক বড় ব্যাকগ্রাউন্ড, আমাদের এখানে ছোট কেন? এখানে হচ্ছে আমরা যখন আস্তে আস্তে এই ডিজাইনগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে আসবো, ইম্পোর্ট করতে থাকবো, তখন আস্তে আস্তে এটা বড় হতে থাকবে। প্রথমে এই যে আমরা একটি হেডিং নিয়ে নিব। এর জন্য আমরা কি করব? আমরা চলে যাব আবার হচ্ছে এই অপশনে। এখান থেকে আমরা এই যে
হেডিংটাকে টেনে ধরে আমরা যদি এখানে এনে ছেড়ে দেই, এখন আমরা এখানে কি লেখা আছে, ইউর আইডিয়া ম্যাটার্স, আমরা এটাকে কপি করব এবং এখানে এসে এই যে দেখুন হেডিংটা আমি যখন নিয়ে এসেছি তখন হেডিংয়ের যে কন্ট্রোল প্যানেলটা আছে সেটা কিন্তু এই যে এখানে চলে এসেছে। তারপর এই হেডিংয়ের স্টাইল, হেডিংয়ের অ্যাডভান্স সব কিছু কিন্তু এখানে চলে এসেছে। যদি নাও আসে তাহলেও কোনো সমস্যা নেই, আপনারা এই যে এটা সিলেক্ট করে এই যে বা ডান পাশে প্যান আইকন দেখতে পাচ্ছেন এডিট হেডিং, এখানে যদি ক্লিক করেন তাহলে এই অপশনগুলো চলে আসবে। তারপর আমরা টাইটেলের মধ্যে আমরা যেই লেখাটা কপি করেছি সেটা দিয়ে দিব, ইউর আইডিয়া ম্যাটার্স। এখন এটার কালার কি, এটার কালার থাকবে হচ্ছে সাদা, নাকি সাদা না অন্য কালার, দেখি তো কালারটা কি, কালারটা হলো এইটা, হ্যাঁ পুরো সাদা। এখন আমরা কালার দেওয়ার জন্য কোথায় যাব, আচ্ছা এইখানে আমরা চাইলে এটার সাইজ দিতে পারি, আমরা এটার সাইজ স্মল থাকবে, মিডিয়াম থাকবে, নাকি লার্জ থাকবে, এক্সেল থাকবে, নাকি ডাবল এক্সেল থাকবে। তো আমি এটা ডিফল্ট দিয়ে দিলাম এবং হেডিং থাকবে এটা 1, অ্যালাইনমেন্ট লেফট অ্যালাইনমেন্ট থাকবে। এখন আমরা চলে যাব কালার অপশনে, তো কালার যেহেতু স্টাইলের মধ্যে আসে আমরা স্টাইলে চলে আসব, এই যে টেক্সট কালার, এখানে ক্লিক করে আমাদের যে কালার কোডটা আছে আমরা এখানে জাস্ট, সরি এটা কালার কোডটা কপি হয়নি, যদি সাদা আমি এইভাবে সাদাই দিয়ে দিই, এই যে একদম পুরো সাদা ছিল এটা, এই যে সাদা। এখন এই ফন্টটা কি, এই ফন্টটা আমি জানি এটা কি, এটা হলো জস্ট ফন্ট। তো এই ফন্টটা চেঞ্জ করার জন্য মানে লেখার স্টাইলটা চেঞ্জ করার জন্য আমরা চলে যাব হচ্ছে টাইপোগ্রাফি, এখান থেকে আমরা এখানে জস্ট এই ফন্টটা ওইখানে, এবং এটার উইথ কতটুকু হবে, এটা বোল্ড থাকুক, এবং এটা ট্রান্সফরমার কত থাকবে, আপার কেস থাকবে নাকি লোয়ার কেস থাকবে, নাকি কি থাকবে, ডিফল্ট অবস্থায় যেভাবে আছে, এভাবেই থাকুক। আর স্টাইল ডেকোরেশন আমরা আপাতত কিছু করতেছি না, যেহেতু আমাদের ডিজাইনটা সিম্পল, আমরা এখানে আর কিছু করব না। আমাদের হেডিংয়ের কাজ শেষ, এবার আমরা একটি প্যারাগ্রাফ নিয়ে আসবো, যে এরকমের একটি প্যারাগ্রাফ। এর জন্য আমরা চলে যাব হচ্ছে আবার এখান থেকে এই যে টেক্সট এডিটর, এটাকে টেনে ধরে আমরা এটার নিচে ছেড়ে দিব। ছেড়ে দিলে এই যে দেখুন এখানে লরেম ইপসুম এর ডামি টেক্সট আছে, আমরা এখানে নিয়ে আসার পর এই যে এখানেও লরেম ইপসুমের একটি ডামি টেক্সট। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো টেক্সট দিতে পারেন, আমি আপাতত আর কিছু দিচ্ছি না, যেহেতু আমরা জাস্ট টিউটোরিয়াল পারপাস এখানে এটা করতেছি। তো এটা সব কিছু এভাবেই থাকবে যেভাবে আছে। আমরা এটার কালারটা দিয়ে দেবো, কালার দেওয়ার জন্য আমরা চলে যাব হচ্ছে স্টাইল থেকে টেক্সট কালার, এটাও পুরো সাদা, এবং এটার টাইপোগ্রাফিটা আমরা চেঞ্জ করে দিব, এটা হলো জস্ট, এবং এটা হুইট থেকে এটাকে নর্মাল আছে লাইট করে দেই, একদম লাইট, এটাও মনে হয় লাইট। তো এই যে আমরা একটি হেডিং নিলাম এবং একটি প্যারাগ্রাফ নিলাম। এখন যদি আমি আপডেটে ক্লিক করি, আপনারা এই প্র্যাকটিসটা করবেন, আপনারা ওয়েবসাইটে যত ধরনের কাজ করেন সবসময় আপডেট দিবেন, নয়তো আপনি যদি আপডেট না দেন তাহলে দেখা যাবে যে আপনি কষ্ট করে ওয়েবসাইটে ডিজাইন করলেন বাট আপনার ডেমো সাইটে এটা অ্যাড হলো না। তাই সবসময় আপডেট দিয়ে আপনার ডিজাইনটাকে সেভ করে নেবেন। আমি আপডেট দিয়ে আমরা যদি আমাদের ডেমো সাইটে আসি, এটা ডিফল্ট অবস্থায় ছিল, আমরা যদি রিফ্রেশ করি তাহলে খেয়াল করুন রিফ্রেশ করার সাথে সাথে ওয়েবসাইটে যে ডিজাইনটি এখানে চলে এসেছে। এখন আমরা এই যে এই বাটনটি তৈরি করব, তো বাটনটিও তৈরি করা সিম্পল, এর জন্য আমরা ব্যাকএন্ডে চলে যাব, ব্যাকএন্ডে থেকে এখানে আবার ক্লিক করব। আমরা যদি একটু নিচে আসি তাহলে এই যে বাটনের একটি অপশন আছে, আমরা এই বাটনটি এখানে এনে ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার সাথে সাথে এই যে এখানে একটি বাটন চলে এসেছে। এখন এটার মধ্যে লেখা হচ্ছে মেক এ ওয়েবসাইট, আমরা এখানেও লিখে দিব হচ্ছে, এখানে লেখা ছিল ক্লিক হেয়ার, আমরা লিখে দিব হচ্ছে মেক এ ওয়েবসাইট। এটাও কি, এটা থাকবে হচ্ছে স্মল এবং অ্যালাইনমেন্ট থাকবে হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। এখানে আপাতত আমরা কোনো, আচ্ছা এখানে একটি আইকন আছে, আমরা আইকনটা বসিয়ে দিই। আইকন বসানোর জন্য এই যে এখানে আইকনের অপশন আছে, আপনি চাইলে কোনো, আপনার যদি নিজস্ব কোনো আইকন থাকে তাহলে আপনি আপলোড আইকনে ক্লিক করতে পারেন, অথবা আইকন লাইব্রেরিতে আমরা চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারো, আমরা দেখি অ্যারো কোনো আইকন পাই কিনা, আপনারা এখানে সার্চ করে নেবেন। আচ্ছা এই যে অ্যারো, এটা এখানেই আছে, আমরা এটাকে সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আইকনটা এখানে চলে এসেছে। এখন আইকনটা আপনি এটা লেখার আগে দিবেন না পরে দিবেন সেটাও কিন্তু দিতে পারেন। এই যে আইকন পজিশন, এটা বিফোর আছে, আপনি চাইলে আফটার করে দিতে পারেন। তো ডিজাইনে যেহেতু বিফোর ছিল আমরা বিফোরই দিয়ে দিলাম। এখন আমরা টেক্সট দিলাম, এখন টেক্সটের কালার বা আমরা এটাকে ডিজাইন করব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে স্টাইল থেকে আমরা প্রথমে এটার আইকনের কালারটাই করে নেই, চেঞ্জ করে নেই। প্রথমে থাকবে হচ্ছে এটা সাদা, এই যে নর্মাল অবস্থায় এটা সাদা থাকবে। তো নর্মাল অবস্থায় টেক্সট কালার
কালো থাকবে। টেক্সট কালারটা আমি দেখি এটি কী কালার। আচ্ছা, এটা প্রাথমিক অবস্থায় এটা কালো ছিল, আমরা কালো দিয়ে দিলাম। তারপর এটা ব্যাকগ্রাউন্ড টাইপ, এটার কালার থাকবে হচ্ছে সাদা, সাদা করে দিলাম। এবং এটার টাইপোগ্রাফি থেকে এটাকে আমরা রোবটের পরিবর্তে করে দিব হচ্ছে জস্ট করে দিলাম। এবার এই যে এই বাটনটির যে রেডিয়াস, এই যে সাইড দিয়ে যেই গোল রাউন্ড আছে, এই রাউন্ড আমরা দিয়ে দিব, সেটাকে বলা হচ্ছে রেডিয়াস। এই রেডিয়াসটা আমরা দিয়ে দিয়ে হচ্ছে একদম ফুল করে দিলাম, 100 করে দিই, 100 করে দিলাম। এখন এটাকে যদি আমরা আপডেট করে আমাদের ডেমো ওয়েবসাইটে এসে আমরা যদি পেজটা রিফ্রেশ করি, তাহলে এই যে এখানেও কিন্তু বাটন চলে এসেছে। আচ্ছা, নর্মাল বাটন আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে। এবার এটাকে আমরা হুবার করব, মানে হচ্ছে এই যে আমাদের যেই সাইডটা সেটাতে এই যে হুবার, মানে বাটনের উপরে নিলে এখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এর জন্য আমরা কি করব, আমরা এটা হুবার করব। হুবার করলে টেক্সট কালার থাকবে হচ্ছে সাদা। টেক্সট কালার দিয়ে দিব আমরা সাদা, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব আমরা গ্রিন। কালারটা কপি করে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার করে দিব আমরা গ্রিন। এখন খেয়াল করুন, আমি আমার মাউসটা বাটনের উপরে নিলে কিন্তু বাটনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং টেক্সটের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো নর্মাল এটা এভাবে এরকমের থাকবে, সাদা থাকবে। যখন এটা হুবার হবে, মানে যখন এটাতে ক্লিক হবে, মাউস যাবে, তখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে। এখন আমি আপডেট দেই, আপডেট দিয়ে আমরা আমাদের ডেমো সাইটে এসে যদি পেজটা রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে এটা নর্মাল অবস্থায় এরকমের থাকবে, এবং এটার উপর মাউস নিলে এটার কালার এরকমের চেঞ্জ হয়ে যাবে। আমাদের বাম পাশে টেক্সটের কাজ শেষ, বাটনের কাজ শেষ। এখন ডান পাশে আমরা একটি ইমেজ বসাবো। এর জন্য আমরা ডান পাশের এই কন্টেনারটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা স্টাইলে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ, এখান থেকে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এই যে ইমেজ একটি অপশন আছে, এখান থেকে আমরা চুজ ইমেজে ক্লিক করব। চুজ ইমেজে ক্লিক করলে এখানে ইনসার্ট মিডিয়া, এখানে দুটি অপশন আছে, একটি হলো মিডিয়া লাইব্রেরি, একটি হলো আপলোড ফাইল। আমাদের এই ওয়েবসাইটে যদি আগে থেকেই কোনো ইমেজ থাকতো, তাহলে এটা মিডিয়া লাইব্রেরিতে শো করতো। যেহেতু এটা সম্পূর্ণ নতুন একটি সাইট আমরা ক্রিয়েট করতেছি, কোনো ধরনের ইমেজ নেই, যার জন্য এখানে কোনো ধরনের ইমেজ শো করতেছে না। এর জন্য আমরা কি করব, নতুন কোনো ইমেজ আপলোড করব। এর জন্য আমরা আপলোড ফাইলে ক্লিক করব, সিলেক্ট ফাইল। ডেস্কটপ থেকে আমরা আমাদের ইমেজগুলো নিয়ে আসবো। এই যে এটা ছিল ইমেজ হিরো বিজি, এটা সিলেক্ট করে আমরা যদি ওপেনে ক্লিক করি, এই যে ইমেজটি চলে এসেছে। এখন আমরা সিলেটে ক্লিক করব। সিলেটে ক্লিক করলে এই যে দেখুন ইমেজটি কিন্তু এখানে চলে এসেছে। এখন ইমেজের কিছু সেটিংস আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা বাম পাশে চলে আসব। বাম পাশে চলে এসে এখানে ইমেজ রেজুলেশন এটা ফুল থাকবে, পজিশন থাকবে হচ্ছে সেন্টার, অ্যাটাচমেন্ট থাকবে হচ্ছে ডিফল্ট, আর রিপিট থাকবে হচ্ছে এটাকে রিপিট করবে কিনা, না এটা কোনো ধরনের রিপিট করবে না, এবং ডিসপ্লে সাইজ থাকবে হচ্ছে কভার। তো এইভাবে দিয়ে আমরা যদি এটাকে আপডেট করি, তাহলে এখানে এসে যদি আমরা পেজটাকে রিফ্রেশ করি, তাহলে খেয়াল করুন ইমেজটা কিন্তু চলে এসেছে। তো আমাদের হিরো সেকশনের কাজ কিন্তু শেষ। বাট সমস্যা হচ্ছে আমাদের হিরো সেকশনের ব্যাকগ্রাউন্ডটা অনেক বড়, উপরেও কিছু স্পেস আছে এবং নিচেও কিছু স্পেস আছে। এর জন্য আমরা কি করব, আমরা আবার আমাদের যে মেইন কন্টেনার আছে হিরো সেকশন, সেটার অ্যাডভান্সে চলে যাব। কারণ বলছিলাম কি স্পেসের কাজ হচ্ছে সব অ্যাডভান্সে। এখন এটা আমরা ভিতরে স্পেস চাচ্ছি, এর জন্য আমরা কি করব, পেডিং দিয়ে দিব। এখন খেয়াল করুন, আমি যদি এখানে কোনো ভ্যালু লিখি, যেমন ধরুন আমি যদি এখানে 100 লিখি, খেয়াল করুন এটা ডানে বামে উপরে নিচে সব দিক দিয়ে কিন্তু 100 পিক্সেল নিয়ে নিয়েছে। তার কারণ হচ্ছে এই 4টা কর্নারই এখানে লিঙ্ক করা আছে। এটা লিঙ্ক করার ফলে আমি যখন যে কোনো একটা পার্টের কোনো ভ্যালু কম বা বেশি করি, তখন কিন্তু এরা একসাথে 4টারই ভ্যালু কম বা বেশি হবে। এর জন্য আমি এটা কি করব, আমি এটাকে প্রথম আনলিঙ্ক করে দিব। আমাদের উপরে এবং নিচে মানে টপে এবং বটমে পেডিংয়ের দরকার। আমরা টপে দিয়ে দিই হচ্ছে 100 এবং বটমে দিয়ে দিব হচ্ছে 100। এখন আমি যদি আপডেট করে আমরা যদি আমাদের ডেমো সাইটে এসে আবার পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন একদম হুবহু এটার মতো কিন্তু মিলে গেছে। এই যে এটার মতো কিন্তু একদম মিলে গেছে। আমরা চাইলে এটার ছবিগুলো আরও একটু ছোট করে দিতে পারি, বাট আমার কাছে এটাই মানে পারফেক্ট লাগতেছে। এখন আমাদের বাটনের উপরে একটু গ্যাপটা একটু বেশি লাগতেছে, আমরা বাটনের উপরে চাইলে গ্যাপটা কম করে দিতে পারি। আমরা কি করব, এই বাটনটাকে সিলেক্ট করে আমরা অ্যাডভান্সে যাব। অ্যাডভান্স থেকে আমরা যদি এটাকে মাইনাসের দিকে নিয়ে যাই, মাইনাস ভ্যালুর দিকে, তাহলে দেখুন এটা কিন্তু
বাটনটা লেখার কাছাকাছি চলে এসেছে। এখন কিন্তু মনে হচ্ছে দুইটা ইকুয়াল। আমি যদি আরেকটু বাড়িয়ে দিই, 18 দিয়ে দিই, 15 দিয়ে দিলাম, এখন পারফেক্ট লাগতেছে। এখন আমি আপডেট করে এখানে যদি নিয়ে আসি, এই যে দেখুন এখন কিন্তু পারফেক্ট লাগতেছে। তো আমাদের একটা সেকশনের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় সেকশনে যাব। দ্বিতীয় সেকশনে কি আছে? এখানে কিছু আইকন আছে, কিছু টেক্সট আছে, মানে একটা পোর্টফোলিও সাজানো হয়েছে। এর জন্য কি করব? এর জন্য আমরা এখান থেকে প্রথমে একটি কন্টেনার নিব। আমরা কন্টেনার এখান থেকেও নিতে পারি। আমরা প্রথমে এক কলামের একটি কন্টেনার নিলাম। এটার ব্যাকগ্রাউন্ড কি? এটার ব্যাকগ্রাউন্ড সাদাই থাকবে। এবার এই এক কলামের ভিতরেই আমরা আবার আরেকটি কন্টেনার নিব। এটাকে আমরা কি করব? এখানে যেহেতু 4টা অপশন দেওয়া আছে, লোকাল বিজনেস, অনলাইন শপ, ব্লগিং এবং পোর্টফোলিও, আমরা এটাকে 4টা করে নিব। এর জন্য আমরা কি করলাম? এগুলোকে ডুপ্লিকেট করে নিচ্ছি। এই যে 4টা আমরা ডুপ্লিকেট করে নিব। কিন্তু সমস্যা হচ্ছে এখানে হলো পাশাপাশি, বাট এখানে হলো উপরে নিচে। এর জন্য আমরা কি করব? আমরা মেইন কন্টেনারটাকে সিলেক্ট করব। আমরা এটারও চাইলে একটি নাম দিয়ে দিতে পারি। এটা হলো, আচ্ছা এটা দিয়ে দিই আমরা অ্যাবাউট আস। এটা হলো অ্যাবাউট আস। এর ভিতরে হলো 4টা কন্টেনার। অ্যাবাউট আসের ভিতরেই হলো 4টা কন্টেনার। এখন আমরা মেইন কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা লেআউট থেকে আমরা পজিশনটা যদি এটাকে র করে দেই, তাহলে দেখুন এই যে এই 4টা কিন্তু পাশাপাশি চলে এসেছে। আমরা 4টা কলামস করে নিয়েছি। এবার আমরা এই যে প্রথম যে কলামটি আছে এটা সিলেক্ট করে আমরা এখানে আমাদের যেই অপশনগুলো আছে এগুলো বসিয়ে দেব। এর জন্য আমরা এখানে কি করব? আমরা চাইলে আইকন বসাতে পারি, অথবা আমরা যদি চাই আমরা এই রকমের ইমেজও বসাতে পারি। এটাকে টেনে ধরে এখানে এনে যদি ছেড়ে দেই, তাহলে এটার যে কন্ট্রোল প্যানেলটি আছে সেগুলো এখানে কিন্তু চলে আসবে। তো এখন আমরা এখানে একটি ইমেজ দিয়ে দিব। এর জন্য এই যে চৌজ ইমেজ থেকে আমাদের যদি আগে থেকে ইমেজগুলো আপলোড করা থাকে আমরা সিলেক্ট করে দিব। যদি না থাকে তাহলে আমরা আপলোড ফাইলে ক্লিক করব। তো আমাদের যেহেতু আপলোড করাই আছে, আমরা এখান থেকে একটিকে সিলেক্ট করে দিলাম। তাহলে এই যে দেখুন এখানে কিন্তু সেই লোগোটি চলে এসেছে। এখন এটার টাইটেলটা কি ছিল? টাইটেল ছিল লোকাল বিজনেস। আমরা এটাকে কপি করে এই যে এই টাইটেলে দিয়ে দিব হচ্ছে লোকাল বিজনেস, এবং এটা ডেসক্রিপশন যা আছে তাই থাকবে। এটাকে আমরা হেডিং 3 থাকবে। এটার স্টাইলে আমরা চলে যাব। এটার স্টাইলে আসলে এটাকে আমরা চাইলে ইমেজের যে পজিশনটা আছে এটা চাইলে আমরা রাইটে নিয়ে আসতে পারি, অথবা লেফটে নিয়ে আসতে পারি, অথবা টপে দিতে পারি। এখন এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিব হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট। আর টেক্সটের কালারটা চেঞ্জ করার জন্য এখানে যেহেতু কালো কালার আছে, আমরা দেখি তো এই কালারটা কি কালার। আমরা এখানে ক্লিক করি, এইটা হলো এটার কালার। তো এটার চেঞ্জ করার জন্য আমরা চলে যাব হচ্ছে কন্টেন্ট থেকে আমরা এটার যে কালারটা আমরা দিয়ে দিব হচ্ছে এইটা। আর টাইপোগ্রাফি হচ্ছে এটা, টাইপোগ্রাফি থেকে আমরা এটা ফন্টটা চেঞ্জ করে দিব জস্ট, এটাও থাকবে জস্ট। আর ডিফল্ট অবস্থায় যা আছে তাই থাকুক, এটাকে আমরা সেমি বোল্ড করে দিলাম। এখন আমরা যদি আপডেট করে যদি আমরা আমাদের ডেমো সাইটে এসে রিফ্রেশ করি, তাহলে কিন্তু এই যে এটা চলে এসেছে, এই যে এটা এখানে চলে এসেছে। আমরা এই যে এইভাবে দিয়ে দেওয়ার পর এখন ওয়ার্ডপ্রেসের একটা সুবিধা কি, আপনি যখন একটা সেকশনের কাজ করে ফেলবেন তখন আপনাকে বারবার সবগুলো কিন্তু ক্রিয়েট করতে হবে না। এই যে দেখুন আমি একটা তৈরি করে ফেলেছি। এখন এটাকে আমি কি করব? এটাকে আমি ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নিলাম, 1টা 2টা 3টা আমি ডুপ্লিকেট করে নিলাম। এখন আমাদের বাকি যেগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিব। আরও একটা রয়ে গেছে, এটাকেও আমরা যদি ডিলিট করে দেই, তাহলে এই যে দেখুন এখানে 4টা কিন্তু চলে এসেছে। এখন আমরা কি করতে পারি? এখন আমরা জাস্ট ইমেজ এবং যেই হেডিংটা আছে সেটা চেঞ্জ করে দিব। দ্বিতীয়টা সিলেক্ট করব। দ্বিতীয়টার ইমেজ ছিল কোনটা? দ্বিতীয়টার ইমেজ ছিল হচ্ছে অনলাইন শপ। আমরা আপলোড করে নিব, আপলোড করে হচ্ছে যে অনলাইন শপ চলে এসেছে, সিলেক্ট করে দিব অনলাইন শপ চলে এসেছে। এখানে আমরা লিখে দিব হচ্ছে অনলাইন শপ, এবং তৃতীয়টা সিলেক্ট করব। তৃতীয়টার ইমেজও আমরা চেঞ্জ করে দিব, সেটা ছিল হচ্ছে মেবি ব্লগিং। আমরা আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এটা দিয়ে দিব হচ্ছে আমরা ব্লগিং, এবং ওপেন করে নিব, সিলেক্ট করে নিব। এটার টেক্সটটাও আমরা দিয়ে দিব হচ্ছে ব্লগিং। আর চতুর্থটা ছিল হচ্ছে পোর্টফোলিও। আমরা এটাও সিলেক্ট করব, সিলেক্ট করে চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এটা ছিল পোর্টফোলিও সিলেক্ট।
আর এটা আমরা চেঞ্জ করে দিব হচ্ছে পোর্টফোলিও চলে এসেছে। এখন দেখুন খুব সহজে কিন্তু আমরা এই সেকশনটি তৈরি করে ফেলেছি, কারণ আমরা যখন একটা তৈরি করে ফেলবো তখন সেটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে নিব। এখন আমি যদি এটাকে আপডেট করে আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইটে চলে এসে পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এটা কিন্তু এখানে চলে এসেছে। এই যে এটার উপরও বেশ কিছু স্পেস আছে এবং নিচেও বেশ কিছু স্পেস আছে, বাট আমাদের এখানে যদি আসি তাহলে এই যে নিচেও স্পেস নেই, উপরও স্পেস নেই। আমরা কি করব, আমরা আমাদের যে মেইন কন্টেনারটা আছে সেটা আমরা সিলেক্ট করব হচ্ছে অ্যাবাউট আস। আমাদের অ্যাবাউট আস অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে আমরা এটাকে পেডিং দিব টপ থেকে দিব হচ্ছে আমরা 100 এবং বটমে দিব হচ্ছে আমরা 100। আবার যদি এটাকে আপডেট করে আমরা ডেমো ওয়েবসাইটে গিয়ে পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এই যে এটার উপরে এবং নিচে কিন্তু পেডিং চলে এসেছে। তো দ্বিতীয় সেকশনের কাজও শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে এই অপশনটিতে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে একটি আওয়ার সার্ভিস লেখা আছে, নিচে 3টি ছবি এবং এখানে একটি হেডিং এবং একটি প্যারাগ্রাফ। আমরা এইখানে এসে একদম নিচের দিকে এসে আরও একটি কন্টেনার নিব। আমরা একটি কন্টেনার নিয়ে নিলাম। এখন এখানে আমরা একটি হেডিং দিয়ে দিব। হেডিংয়ের মধ্যে কি লেখা ছিল, আওয়ার সার্ভিসেস। আমরা এটাকে কপি করে এখানে যদি নিয়ে আসি এবং এটার ফন্ট ছিল হচ্ছে কালো, আমরা ফন্ট কালারটা একটু কপি করে নেই। এটা হলো আমাদের ফন্ট কালার। আমরা এটা থাকবে হেডিং 1, সাইজ থাকবে ডিফল্ট। আমরা চলে যাব স্টাইল থেকে টেক্সট কালার দিয়ে দিব আমরা আমাদের টেক্সটের কালার। টাইপোগ্রাফি থেকে আমরা রোবোটোকে চেঞ্জ করে দিয়ে দিব আমাদের যে ফন্টটি আছে জস্ট সেটা, এবং এটাকে আমরা বোল্ড করে দিব। এখন যদি আমি এটাকে আপডেট করি, তাহলে আমরা এখানে এসে যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানে আওয়ার সার্ভিস নামে আরও একটি সেকশন চলে এসেছে। আমি কি করব, এইখানে নিচে এসে আমরা আরও একটি কন্টেনার নিয়ে নিব। এক কলামের একটি কন্টেনার নিয়ে নিলাম। এখন এখানে খেয়াল করুন, এখানে 1 2 3টে ইমেজ আছে। 3টি কন্টেনার নিয়ে নিলাম। এখন আমরা এখানে আরও একটি কন্টেনার নিয়ে নিব। এর জন্য আমি আরও একটি কন্টেনার নিয়ে নিলাম। এখন এটাকে আমি ডুপ্লিকেট করব 1 2, তাহলে আমাদের এখানে 3টি হয়ে গেল। এখন এটাকে আমি দিতে পারি, এটা কন্টেনার আমি নাম লিখে দিই হচ্ছে আওয়ার সার্ভিসেস। এখন এই মেইন কন্টেনারটাকে আমরা সিলেক্ট করে, কারণ এখানে আমাদের যে ইমেজগুলো সেগুলো হচ্ছে পাশাপাশি আর এখানে হচ্ছে লম্বালম্বিভাবে, এর জন্য আমি মেইন কন্টেনারটাকে সিলেক্ট করে লেআউট থেকে ডাইরেকশন করে দেব তাহলে এটা পাশাপাশি চলে আসবে। এখন আমরা কি করব, একটি ইমেজ নিয়ে আসব। এর জন্য আমরা এখানে লিখতে পারি হচ্ছে ইমেজ। এই যে ইমেজ চলে এসেছে, এটাকে টেনে এখানে এনে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখানে আমরা ইমেজ দিয়ে দিব। আমরা দেখে নিই ইমেজটা কি, চেয়ারের মতো। আমরা ইমেজ নিয়ে আসি, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই যে চেয়ার সিলেক্ট করে দিলাম, চেয়ারের মতো চলে এসেছে। এখন আমরা কি করব, নিচে যেহেতু লেখা আছে আমরা লেখাগুলো অ্যাড করে নিই। এর জন্য আমি প্রথমে একটা হেডিং নিব। হেডিংয়ের মধ্যে কি ছিল, ব্র্যান্ডিং ডিজাইন। আমরা এটাকেও করে দিব হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইন। এটা আপাতত হেডিং 2 থাকবে, কারণ উপরেটা ছিল হেডিং 1। আমরা চলে যাব স্টাইল থেকে আমরা প্রথমে কালার কোডটা কপি করে নিয়ে আসি। এই কালারটা হবে আমাদের এই কালারটা, এইটা আমরা এখান থেকে কালার করে দিব হচ্ছে টেক্সট কালার করে দিব। এটা টাইপোগ্রাফি থেকে আমরা রোবোটো থেকে করে দিব হচ্ছে জস্ট। এখন আমি যদি এটাকে আপডেট করে আমরা যদি আমাদের ওয়েবসাইটে এসে রিফ্রেশ করি, এই যে এখানে কিন্তু ইমেজ চলে এসেছে। এখন আমরা একটি প্যারাগ্রাফ দিব। প্যারাগ্রাফ দেওয়ার জন্য আমরা আবার এখানে ক্লিক করব টেক্সট এডিটর। আমরা এইটাকে ধরে আমরা যদি নিচে নিয়ে ছেড়ে দেই, তাহলে এটা কিন্তু চলে আসবে। এখন এটার আমরা কালার দেব হচ্ছে এইটা। রিফ্রেশ করি, এই যে দেখুন এটাও কিন্তু এখানে চলে এসেছে। এখন আমরা চাইলে কিন্তু এই যে দেখুন এখানে ইমেজগুলো অনেক বড় বড় লাগতেছে, যেটা কিনা এখানে অনেক কম। এর জন্য আমরা কি করতে পারি, এই যে কন্টেনার থেকে লেআউট থেকে কন্টেনার থেকে এটার উইডথটা আমরা যদি এইভাবে একটু কমিয়ে দেই, সেটা কিন্তু আমরা দিতে পারি। আমরা দিলাম হচ্ছে 850। এখন আমি যদি এটাকে সেভ করে যদি আমরা আমাদের এখানে এসে রিফ্রেশ করি, তাহলে দেখুন এটা কিন্তু এখানে চলে এসেছে। আর মেইন যে কন্টেনারটা ছিল এটাকে সিলেক্ট করে আমরা যদি এটাকেও যদি 850
900 করে দিলাম, তাহলে এটা আপডেট করে এটা কিন্তু অনেকটা এটার মতোই হয়ে যাবে। এই যে দেখুন, খেয়াল করুন, এটার যে রকমের ছিল এটারও কিন্তু এই রকমেরই আছে। আচ্ছা, এখন দেখুন এখানে হচ্ছে আমাদের 3টা ইমেজ, এখানে হচ্ছে আমাদের একটা ইমেজ। যেমনটা আমি বলেছিলাম যে আমরা যদি একটা ডিজাইন কোনোভাবে করে ফেলতে পারি একদম পারফেক্টলি, তাহলে সেটাকে কিন্তু আমরা ডুপ্লিকেট করে আমাদের কাজটাকে আরও সহজ করতে পারবো। যেমন আমি এই যে এটা দেখুন, এই যে এখানে যে 3টা ডিজাইনে কিন্তু সেম, জাস্ট টেক্সট এবং ইমেজগুলো আলাদা আলাদা। এর জন্য আমি এটাকে ডুপ্লিকেট করে দেখি কেমন হয়। এই যে একটা চলে এসেছে, আরেকটা চলে এসেছে। এখন আমাদের বাকি যেগুলো আছে সেগুলোকে যদি আমি ডিলিট করে দেই, ডিলিট হয়ে গেল। এখন খেয়াল করুন, আমি জাস্ট এগুলোর ইমেজগুলো চেঞ্জ করে দিব। এটা হচ্ছে হাত এবং এটা হচ্ছে পাওয়ার আইকন। আমি এটার হাতটা প্রথমে চেঞ্জ করে দেই, হ্যান্ড, এবং এটা থাকবে হচ্ছে পাওয়ার আইকন। আপনি চাইলে সবগুলো ইমেজ একসাথে আপলোড করতে পারেন, এটাতে কোনো সমস্যা নেই। এই যে সবগুলো চলে এসেছে। এখন জাস্ট আমি টেক্সটগুলো চেঞ্জ করে দিব, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট। গ্রাফিক্স ডিজাইন এটা থাকবে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, এটা থাকবে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এটা থাকবে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। তো আমরা এই যে দিয়ে দিলাম, 3টায় চলে এসেছে। এখন যদি আমরা আপডেটে ক্লিক করি এবং আমাদের ডেমো সাইটে এসে যদি রিফ্রেশ করি, তাহলে দেখুন একদম সেম টু সেম কিন্তু এইখানেও চলে এসেছে, ব্র্যান্ডিং ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডেভেলপার। তো আমাদের এই সেকশনের কাজও শেষ। আমরা চলে আসবো আরেকটু নিচে। এখানে আমাদের বাম পাশে কিছু টেক্সট থাকবে এবং ডান পাশে জাস্ট একটি ইমেজ থাকবে। এটা তৈরি করা একদমই সহজ। আমরা চলে আসবো আরও নিচে। আচ্ছা, এইখানে আমরা একটি কন্টেনার নিব যেটা কিনা 2 কলামের থাকবে, যেহেতু আমাদের এক পাশে থাকবে হচ্ছে টেক্সট এবং এক পাশে থাকবে হচ্ছে ইমেজ। এখান থেকে এখানে হেডিং নিয়ে ছেড়ে দিব। আর এখানে আমাদের কি লেখা ছিল এটা আমরা এখানে লিখে দেই এবং আমাদের নিচে একটা প্যারাগ্রাফ থাকবে। এর জন্য আমরা আবার এখানে চলে যাব, এখান থেকে টেক্সট এডিটর এটাকে সিলেক্ট করে এখানে এনে ছেড়ে দিব। আর লোরিম ইপসমের ডামি কিছু টেক্সট এখানে চলে আসবে। তো আমাদের লেখা ছিল হচ্ছে এইটা, আমরা এখানে এটা সিলেক্ট করে এই লেখাটা দিয়ে দিলাম। এখন আমাদের কালারটা দিতে হবে। কালারটা দিব হচ্ছে আমরা এই ব্ল্যাক কালারটা দিয়ে দিব। ব্ল্যাক কালারটা কীরকম, এই কালারটা দিয়ে দিব। এর জন্য আমরা চলে যাব হচ্ছে স্টাইলে, স্টাইল থেকে কালার, টেক্সট কালার দিয়ে দিব আমরা এইটা। টাইপোগ্রাফি থেকে দিয়ে দিব আমরা জস্ট দিয়ে দিলাম। আর এটাকেও আমরা কালার দিব হচ্ছে, টেক্সট কালার দিব হচ্ছে এইটা কালোটা, এবং টাইপোগ্রাফি থেকে আমরা দিয়ে দিব হচ্ছে জস্ট। সেম টু সেম হয়ে গেল। এখন চাইলে এখানে যেহেতু অনেকগুলো লেখা আছে, আমরা চাইলে আরও কিছু লেখা এখানে দিয়ে দিতে পারি। যেমন আমরা এই লেখাগুলোকেই কপি করে যদি আবার নিচে দিয়ে দেই বা আরও নিচে দিয়ে দিই, তাহলে কিন্তু এই যে এরকমের চলে আসলো। এখন যদি আমরা এটাকে আপডেট দিই, আপডেট দিয়ে আমরা আমাদের ডেমো ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানে কিন্তু এটাও এইরকমভাবে চলে এসেছে। আমাদের এক পাশের কাজ মোটামুটি শেষ। এখন আমরা কি করব, আমরা আমাদের একটি ইমেজ এখানে বসিয়ে নিব। এর জন্য আমাদের এই অপশনটা সিলেক্ট থাকবে। এই অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব হচ্ছে আবার এখান থেকে আমরা ইমেজটাকে ধরে এখানে এনে ছেড়ে দিব। এখন আমরা এই যে ইমেজটা ছেড়ে দেওয়ার সাথে সাথে ইমেজের যে কন্ট্রোল প্যানেলটা আছে সেটা ওপেন হয়ে গেছে। চুজ ইমেজ, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, এই ইমেজটা থাকবে। এটাকে ওপেন করে আমরা সিলেক্ট করে দিব, তাহলে এই যে ইমেজটাও এখানে চলে এসেছে। দেখুন এই যে এই ইমেজটা এবং এই লেখাগুলো কিন্তু একদম মিডল পজিশনে থাকবে, যেটা কিনা আমার লেখাগুলো একটু উপরের দিকে চলে গেছে। এর জন্য আমরা এই যে বাম পাশের পুরো কন্টেনারটাকে সিলেক্ট করব। জাস্ট এই যে একটা না, কিন্তু এখানে কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে হেডিং এবং একটা প্যারাগ্রাফ। আমরা সিঙ্গেল না, আমরা জাস্ট পুরো কন্টেনারটাকে মানে পুরো কলামটাকে সিলেক্ট করব। আমরা চলে আসবো লেআউটে। লেআউট থেকে আমরা যদি একটু নিচে চলে আসি, তাহলে এই যে জাস্টিফাই সেন্টার, এটাকে আমরা সেন্টার করে দিব। তাহলে এই টেক্সটটা ইমেজের অনুপাতে এটা সেন্টারে চলে আসবে। এখন যদি আমি এটাকে আপডেট করে আমাদের এই ওয়েবসাইটে এসে এটা পেজটা রিফ্রেশ করি, তাহলে দেখুন এটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে চলে এসেছে। আমাদের যে মেইন ডিজাইনটা, এটার উপরে একটু গ্যাপ আছে এবং নিচেও একটু গ্যাপ আছে, আমরা এই গ্যাপটা দিয়ে দিব। এর জন্য আমরা আমাদের মেইন যে কন্টেনার আছে এই মেইন কন্টেনারটা সিলেক্ট করব। সিলেক্ট করে মেইন কন্টেনারের উপরে আমরা কিছু পেডিং অ্যাড করে দিই। আমরা টপ থেকে দিয়ে দিই 50 এবং বটমেও দিয়ে দিই 50।
অথবা আমি চাইলে 100 দিতে পারি, যেহেতু আমি সবগুলোর ক্ষেত্রে 100 দিয়েছিলাম। আমি আপাতত 50 দিয়ে দিলাম। এখন আপডেট করে যদি আমরা আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, তাহলে এই যে দেখুন টপ এবং বটম থেকে 50 পিক্সেল নিয়ে নিয়েছে। এখন আমরা আরও একটু নিচে চলে আসি। আরও একটু নিচে আসলে এই অপশনটা আমরা তৈরি করব। এই অপশনটা কিন্তু অনেকটা এইটার মতোই, আমরা এটা শর্টকাটে করে ফেলবো। আমরা এটা আর নতুনভাবে ক্রিয়েট করব না। এর জন্য আমরা কি করব, আমরা প্রথমে এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে ক্লিক করব। আমরা নিচে চলে আসব। এখানে এসে আমরা প্রথমে এক কলামের একটি কন্টেনার নিব, এখানে এটা পেস্ট করে দিব। এখানে কি লেখা ছিল, হোয়াই ইউ চোজ আস, আমরা এটাও দিয়ে দিলাম। এটা একটু ছোট করে দেই, এটা হেডিং 2 থাকুক, যেভাবে আছে কালার ঠিক সেভাবেই আছে। এখন আমরা কি করব, এই যে এইটা আমরা এইটাকে এটা অ্যাবাউট আস আমরা পুরোটাকেই কন্ট্রোল সি দিয়ে আমরা নিচে এসে পেস্ট করে দেব। আমরা এখানে আরও একটি কন্টেনার নিব এবং এখানে পেস্ট করে দেব। পেস্ট করলে এই যে দেখুন এটাও কিন্তু চলে এসেছে। তো আমরা কি করব, শর্টকাটে এখানে আমাদের 3টা ছিল, আমরা সিম্পলি এখান থেকে একটাকে ডিলিট করে দিই। এর জন্য আমরা সিলেক্ট করে যদি কিবোর্ডের ডিলিটে প্রেস করি তাহলেও হয়ে যাবে। এখন এখানে গ্যাপটা বেশি লাগতেছে, আমরা অ্যাডভান্সে যাই। আচ্ছা কোনটা, এইটা, আমরা এটা সিলেক্ট করে অ্যাডভান্সে যাই। অ্যাডভান্স থেকে আমরা কি হেডিং দিয়েছিলাম, দেই নাই। আচ্ছা পুরোটা আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা যদি মার্জিন থেকে এটাকে আমরা উপরের দিকে নিয়ে আসি, তাহলে দেখুন আমরা এটা 80 করে দেই এবং এখানে এসে যদি রিফ্রেশ করি তাহলে এই যে এই ডিজাইনটাও কিন্তু এইখানে চলে এসেছে। এখন জাস্ট আমরা টেক্সট এবং ইমেজগুলো চেঞ্জ করে দিব। তো এইখানে এটা সিলেক্ট করব, আমরা স্টাইলে কন্টেন্টে যাব। এখান থেকে আমরা এটা লাভ আইকন ছিল, লাভ, এটা দিয়ে দিই, এটা সিলেক্ট করে দিবে, এটা চলে এসেছে। টেক্সট কি ছিল, প্যাশনেট, এটাকে সিলেক্ট করে আমরা এটা দিয়ে দিলাম প্যাশনেট। তারপর এটা ছিল লাইক এবং এটা মানুষের হেট, আমরা এটাকেও করে দিব সিলেক্ট, এটা লাইক এবং এটা হলো, এটা থাকবে হচ্ছে হেড, আপলোড ফাইল, সিলেক্ট ফাইল হেড, এই যে চলে এসেছে। এখন জাস্ট আমরা টেক্সটগুলো আমরা এখন কাজ ঝটপট করে ফেলবো, যেহেতু আমরা কপি করে করতেছি, মানে আমাদের ডিজাইনে আমরা কপি করতেছি। প্রফেশনাল, এটা থাকবে হচ্ছে সাপোর্টটাকেও আমরা কপি করে নিলাম, এখানে আমরা লিখে দেব সাপোর্ট। এখন যদি আমি আপডেট করে যদি আমাদের মেইন সাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন এটাও কিন্তু সেম, এটা এখানে চলে এসেছে। এখন আমরা সর্বশেষ এই পেজটাকে ডিজাইন করব। এখানে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে এবং একটি হেডিং এবং একটি বাটন থাকবে। তো আমরা কি করি, আমরা প্রথমে এক কলামের একটি কন্টেনার নিয়ে নিই এবং এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিব গ্রেডিয়েন্ট কালার। এটা গ্রেডিয়েন্ট কালার থাকবে হচ্ছে, আমি এখান থেকে কপি করে নেই কালারটা, এটা গ্রেডিয়েন্ট কালার থাকবে এইটা, গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিই এইটা, এবং আরেকটা কালার থাকবে হচ্ছে এই কালারটা, আমরা আরেকটা কালার দিয়ে দিব হচ্ছে এই কালার। এবং এটার পজিশনটা চেঞ্জ করার জন্য আমরা জাস্ট অ্যাঙ্গেলটাকে ধরে যদি একটু ঘুরিয়ে দেই তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এখন আমরা এটাকে আপডেট করে দিব। আপডেট করে দিয়ে আমরা আবার এখানে একটি কন্টেনার নিব, এটার মাঝখানে কন্টেনার নিব। কন্টেনার নিয়ে এটাকে আমরা 3টা কন্টেনারে ডুপ্লিকেট করে নিব, 1টা 2টা 3টা। এখন আমরা চাচ্ছি এটা এভাবে পাশাপাশি থাকুক। এর জন্য আমি মেইন কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা লেআউট থেকে এটার ডিরেকশন করে দিব হচ্ছে র। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু চলে এসেছে। এখন এই মাঝখানের কন্টেনারে দেখুন আমরা কিন্তু আর কষ্ট করে ডিজাইনটা করব না। আমরা এই যে এই ডিজাইনটা কিন্তু অনেকটা এটার মতো, এটা এখানে একটা হেডিং থাকবে এবং একটি বাটন থাকবে। এর জন্য আমরা এটাকে পুরোটা কপি করে নিব। কপি করে নিলাম, আমরা চলে আসবো একদম নিচে। এখানে যদি এটাকে পেস্ট করে দেই তাহলেই কিন্তু আমাদের ডিজাইনটা চলে আসবে। তো এখানে আমাদের মেইন ডিজাইনে যেহেতু কোনো ধরনের প্যারাগ্রাফ ছিল না, আমরা এটাকে সিলেক্ট করে এটাকে যদি ডিলিট করে দেই, তো ডিজাইনটা মাঝখানের কলামে আমরা ছেড়ে দিলাম। এখন এইখানে আমাদের লেখা ছিল হচ্ছে গেট এ প্রফেশনাল ওয়েবসাইট টুডে। আমরা এটাকে কপি করব, কপি করে আমরা এটাকে সিলেক্ট করে এখানে লিখে দিব গেট এ প্রফেশনাল ওয়েবসাইট টুডে। বাট আমার মাঝখানের জায়গাটা কম, এর জন্য আমি কি করব, পুরো কন্টেনারটাকে ধরে
এইভাবে একটু স্পেসটা নিয়ে নেই। এখন এটাকে আমরা সেন্টার করার জন্য এটাকে সিলেক্ট করে আমরা লেআউট থেকে যদি একটু নিচে চলে আসে তাহলে এটাকে সেন্টার করে দিব এবং এই টেক্সটটাকেও আমরা করে দিব হচ্ছে সেন্টার। তাহলে দেখুন গেট এ প্রফেশনাল ওয়েবসাইট টুডে, এটাও এখানে চলে এসেছে গেট এ প্রফেশনাল ওয়েবসাইট টুডে। বাট আমাদের যেই বাটনটা আছে সেটা একটু মাইনাস পয়েন্ট হয়ে আছে, এই যে এখানে একটু গ্যাপ আছে, আমরা গ্যাপটা দিতে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমরা এই যে এখানে একটু মাইনাস দিয়েছিলাম, এটাকে স্পেসটা কমানোর জন্য এটার প্রপার্টিজ সহ এখানে কপি হয়ে চলে এসেছে। এর জন্য আমরা এই বাটনের প্যানে ক্লিক করব, প্যানে ক্লিক করে আমরা যদি অ্যাডভান্সে যাই তাহলে দেখব এখানে 15 পিক্সেল টপে মার্জিন দেওয়া আছে, আমরা এটাকে করে দিব 0 করে দিলে দেখুন বাটনটা নিচে চলে এসেছে। এখন যদি আমরা আপডেট করি, আপডেট করে আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইটে চলে আসি, এখন পেজটা রিফ্রেশ করে আমরা যদি নিচে চলে আসি তাহলে সেম টু সেম একটি সেকশন কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা এটাকে আরেকটু কাজ করি, এটাকে আমরা আরও একটু ছোট করে দিই, ছোট করলে এটা এইভাবে থাকুক। আমরা আপডেট দিয়ে দিই, আপডেট দিয়ে এটাকে পেজটাকে রিফ্রেশ করি, এই যে হুবহু এটার সাথে কিন্তু মিলে গিয়েছে। বাট সমস্যা হচ্ছে এই যে উপরের দিকেও কিছু স্পেস আছে এবং নিচের দিকেও কিছু স্পেস আছে, এটা দেওয়া একেবারে ইজি। এর জন্য আমরা চলে যাব অ্যাডভান্স থেকে আমরা এটাকে আনলিঙ্ক করব। আমরা পেডিং উপর টপে দিয়ে দিব হচ্ছে 100 এবং বটমে দিয়ে দিব হচ্ছে 100। এখন আপডেট করে যদি আমরা আমাদের এখানে চলে আসে পেজটাকে রিফ্রেশ করি তাহলে এই যে দেখুন সেম টু সেম কিন্তু আমরা এরকমের একটি সেকশন তৈরি করে ফেললাম। তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মেইন ডিজাইন। এটা দেখে আমরা হুবহু এই ডিজাইনটা কপি করেছি। তো দেখতে পাচ্ছেন একদম ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু হুবহু ডিজাইন এখানে আপনি ডিজাইন করতে পারবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।